প্রেসক্রিপশন ছাড়া এগুলা বিক্রি হয় ফার্মেসি থেকে, তখন তারা এটা ড্রাগস নেয় এগুলো দিয়ে। সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়, কিন্তু সেই ঔষধগুলো বাহিরে বিক্রি হচ্ছে প্রায় দিনে 2 কোটি টাকারও বেশি টাকায় বিক্রি হচ্ছে এই ঔষধগুলো। আমার হাতে যেটি দেখছেন সেটি মূলত এটি সরকারি ঔষধ, যেটি আমরা এটি খোলা বাজার থেকে পেয়েছি। বিভিন্ন ছদ্মবেশে সেটি উদ্ধার করা হয়েছে। তো কীভাবে এই সরকারি ঔষধগুলো বাহিরে যাচ্ছে এবং কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে সে সম্পর্কে আমরা আচ্ছা, এই যে ঔষধগুলো উদ্ধার করেছেন বা পেয়েছেন, কিভাবে পেলেন? এখানে বিষয়গুলো হচ্ছে, আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে 37টি সরকারি, এবং সদর হাসপাতাল রয়েছে 62টি, এবং 423টি রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব মিলিয়ে 522টির মতো হাসপাতাল রয়েছে সরকারি। তো 522টি সরকারি হাসপাতাল থেকে প্রতিদিন অসংখ্য পরিমাণ ইঞ্জেকশন ফরম্যাটে ওষুধ, ট্যাবলেট ক্যাপসুল ফরম্যাটে ওষুধ এবং সার্জিক্যাল সামগ্রী, এগুলো ওয়ার্ড বয় আয়া এবং ওটি রিলেটেড এবং ওয়ার্ড রিলেটেড যে কিছু স্টাফ আছে তাদের মাধ্যমে ফার্মেসিতে চলে যাচ্ছে। সেই ফার্মেসি থেকে এগুলো আবার ওরা এরকম এই লেভেলগুলো উঠিয়ে প্রাইভেট ক্লিনিকে বিক্রি করে, ছোটোখাটো প্রাইভেট ক্লিনিক। দেখা গেছে এটা যদি তারা যদি একটা প্রাইভেট কোম্পানি থেকে নিত 150 টাকা বা 200 টাকা দাম, এটা এক্সাম্পল, তো এটা তারা 50 টাকায় পাচ্ছে। তো তখন তারা কিন্তু এই গভর্নমেন্ট ওষুধগুলো বিক্রি করে। কারা বিক্রি করে? মানে এটা বিক্রি করা হচ্ছে আপনার যারা ওয়ার্ড বয় থাকে, আয়া থাকে, বা স্টোর রিলেটেড যারা মেডিসিন স্টোরের দায়িত্বে আছে, তারা এগুলো বাইরে বিক্রি করে। এই যে বিক্রি হচ্ছে তাতে কি ধরনের সমস্যায় পড়ছে বা কারা সমস্যায়? দেখেন, আমাদের বাংলাদেশে যারা মধ্যবিত্ত খেটে খাওয়া সাধারণ মানুষ, দিন আনি দিন খায়, তারা কিন্তু হাসপাতালে যায় চিকিৎসা নিতে ফ্রিতে। 10 টাকার টিকিটের বিনিময় হলো আমরা কিন্তু একটা আউটডোরে প্রেসক্রিপশন ডাক্তাররা যখন লিখে দেয়, তখন আমরা যখন যেখানে ওষুধগুলো বিতরণ হয় সেখানে যখন রিকুইজিশন ফর্ম নিয়ে যায়, তখন বলা হয় যে ওষুধগুলো এটা একটা সাপ্লাই আছে, 3টা সাপ্লাই নাই। আসলে সাপ্লাই ম্যাক্সিমাম থাকে, হয়তোবা মাঝে মাঝে থাকে না, বাট এই ওষুধগুলো কিন্তু তখন এই স্টোর যারা সংরক্ষণ করে এবং যারা ওটিতে কাজ করে বা যারা ওয়ার্ডে কাজ করে, তারা কিন্তু বাইরে পাঠায় দেয়। কিভাবে বাহিরে? এটা তারা পকেটে নিয়ে যায়, পকেট করে তাদের একটা চক্র আছে। এটা আসলে প্রশাসন খুঁজে বের করবে, আমার মনে হয় প্রশাসনের কাজ এটা। তো এগুলো হয় কি, প্রাইভেট ক্লিনিকে ব্যবহার হয়, ফার্মেসিতে ব্যবহার হয়, তারাও কম দামে পায়, তারাও কম দামে কিনে। আর যারা ভিতরে থাকে, যারা এগুলো বিক্রি করে, তারা এটা বিক্রি করে বেশ কিছু টাকা ইনকাম করে অবৈধভাবে ইনকাম করে বাড়িঘর বানাচ্ছে, নিজেদের জীবন স্বাচ্ছন্দ্যে বুক করতেছে, অথচ পাবলিকের ক্ষতি করে। যে আপনি পেয়েছেন এটা কিভাবে, যদি এটা বেশ কিছু ফার্মেসিতে পাওয়া যায়। তো আমাদের একটা টিম আছে, আমাদের এই টিম থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এখন আমি নির্দিষ্ট একটা দোকানের নাম বলতে পারি না, তাহলে হবে কি, এটা তো সারা বাংলাদেশের চিত্র। তো প্রশাসন যারা আছে তারা খুঁজে বের করুক কোথায় আছে কোথায় নাই। যে সকল ফার্মেসিতে এবং প্রাইভেট হসপিটালে সরকারি ওষুধ পাওয়া যাবে, তাদেরকে অর্থদণ্ড এবং কারাদণ্ড দিতে হবে। এটা সংস্কার করতে হবে আইনটা যদি নাই, এবং নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রাইভেট হাসপাতালগুলোতে, একই সাথে হচ্ছে প্রাইভেট ফার্মেসিগুলোতে। তারপর হচ্ছে যারা স্টোর সংরক্ষণ করে সেখানে সিসিটিভি মনিটরিং করতে হবে। যে সকল স্টাফরা ওটি রিলেটেড চাকরি করে তাদেরকে চেক আউট করতে হবে, মানে তারা যখন যাচ্ছে কী নিয়ে যাচ্ছে এটা দেখতে হবে। বিভিন্ন সুতার মেটেরিয়ালও আছে, কিন্তু তারা কিন্তু সুতাও পকেটে করে নিয়ে যায়। এমনও সুতা আছে ধরেন 300 টাকা বা 500 টাকা, তো এটা বাইরে যদি 10টা নিয়ে যায় 3000 টাকা হয়ে যায়। এই ওষুধটার দাম হলো 100 টাকা, বাইরে নিয়ে এসে যদি 50 টাকা বিক্রি করে, যদি 10টা নেয় তার পার ডে 500 টাকা হয়ে গেল। তো এভাবেই কিন্তু বিষয়গুলো বাইরে চলে যায় আর কি। তো সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আছে, তারা তো আসলে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারে না। যারা সরকারি কর্মচারী আছে, যারা এমপি মন্ত্রী আছে, তারা হয়তো দেশের বাইরে চিকিৎসা করায়। বাংলাদেশের মানুষের জন্য হইলেও যে গভর্নমেন্টের যে অবৈধ গভর্নমেন্টের যে ওষুধগুলো চুরি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং অতি দ্রুত আগামী 7 দিনের মধ্যে আমরা দাবি জানাই যে সরকার যেন দৃশ্যমান ব্যবস্থা নেয়। আমরা তো জানি যে ভ্রাম্যমাণ আদালত চলে বিভিন্ন ফার্মেসি, আসলে এটা অল্প সংখ্যক চলে, 1টা 2টা চলে, এটা প্রচুর পরিমাণে চলা উচিত। কারণ আপনি দেখেন বাংলাদেশে 8টি বিভাগ 64টি জেলা রয়েছে, প্রতিদিন হোক না,
কয়েকদিন হোক, এবং যাদেরকে পাবে হাতে নাতে পাবে, যে সকল স্টাফরা এতে জড়িত তাদেরকে আপনার করুক, ওই চাকরিচ্যুত করুক, এটা ইতিহাস হয়ে থাকবে, তাহলে অন্য কেউ করতে সাহস পাবে না। যারা ফার্মেসিতে রাখে তাদেরকে অনেক অর্থদণ্ড দেয়, 5 লাখ 10 লাখ টাকা জরিমানা করুক, তাহলে তারা এই ওষুধগুলো কিনবে না। কোন ধরনের ওষুধগুলো বেশি পাওয়া যাচ্ছে? মেরুপেনাম, যেটা প্রায় 1000-1200 টাকা দাম, একটা অ্যাম্পলের ভায়ালের দাম, সেটা বিক্রি হয়। তারপরে হচ্ছে সেফটি একজন, অ্যান্টি আলসারেন ওমিপ্লাজল ইঞ্জেকশনগুলো, নেলবুবিন ইঞ্জেকশনগুলো, নরকিউরন, সাক্সামিথুনিয়াম, ফেন্টানিল, তারপরে সার্জিক্যাল গ্লোভস আছে এখানে, তারপরে সার্জিক্যাল সুচার মেটেরিয়ালস আছে, যেগুলো বিভিন্ন রকম সুচার মেটেরিয়াল সার্জিক্যাল কাজে পেশেন্টদের লাগে, সেগুলো চলে যায়। তারপরে হচ্ছে ইনফিউশন সেট আছে, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে এই ওষুধটা কি কাজে ব্যবহার হতে পারে? এই ওষুধগুলো আছে মাদকের বা এখানে যে নেলবোবিন আর ডাইজিবাম যেটা আছে, এটা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া এগুলা বিক্রি হয় ফার্মেসি থেকে, তখন তারা এটা ড্রাগস নেয় এগুলো দিয়ে, যেমন নেলবোবিন বা ডাইজিবাম দিয়ে তারা ড্রাগস নেয়। নেলবোবিনটা যে আছে, যে এটা যারা নেশা করে তারা এটা ব্যবহার করতে পারে, প্যাথিডিন, নেলবোবিন, ডাইজিবাম।